হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলাদা ব্লগ। আমি এই নতুন কুর্তিটা কিনে দিয়েছে মানে আমার বর, তাই বলছিলাম একটা ভিডিও করে দাও না। আর জামাটা না ফিটিং করিনি, কেন বলো তো, একদিন মোটা একদিন মোটা এরকম হয়ে যাচ্ছে, আর জামাগুলো না সব ফেসে যাচ্ছে। আর যে প্লাজোটা পরেছি খুবই সুন্দর, বলতে গেলে এতটাই সুন্দর মনে হয় যেন পুরো ঘাগরা না, আবার ঘাগরাও না, ঠিক ওরম টাইপের একটা পেন্সিল টাইপের প্যান্ট পরেছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে উনি বলছিলাম আমার চুলটা একটু ঠিক করে দেবে, বর বলছে অন ক্যামেরা থাকলে আমি ঠিক করে দিতে পারবো না, তাই অফ ক্যামেরা করেই সে আমার চুলটা ঠিক করে দিল, কারণ চুলের ল্যাজগুলো বেরিয়ে যাচ্ছিল। তারপরে চলে গেছিলাম অন দ্য ওয়ে। তারপরে দেখো এখানে হঠাৎ করে বলল যে গাড়ির হর্নটা খারাপ হয়ে গেছে, একেবারে সারিয়ে নিই। এবার দাঁড়িয়েই আছি, প্রায় ওখানে 5 মিনিটের মতো দাঁড়াতে হয়েছে। তারপরে দাঁড়ানোর পর দেখি লোকটা এলো, আসার পরে আমি একটু অপেক্ষা করছিলাম, দেরিও হয়ে যাচ্ছে, এদিকে কিছু কেনাকাটা বাকি আছে রথে। এইবারে দেখি লোকটা এসে হর্নটাকে 2 মিনিটও লাগলো না, ঠিক করলো, আর সঙ্গে সঙ্গে হয়েও গেল, আর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এই রথের দিনগুলো এলে যেন মনে হয় সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আর এখানেই বাইকটা সেট করে আমরা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে বাজারের মধ্যে। আর কি বলো তো, একটা কথাই মনে হয় যেন বাবার ভূমিকা কী বলো তো, মানুষ করা, ভালোভাবে ভালো থাকে, সেইটাই যেন মনে হচ্ছে যেন করা। এ টু জেড মনে হচ্ছে যেন মাদেরই করতে হয়, সাজানো গোছানো এইগুলো, মানে সব কটাই যেন মাদেরই বেশি ভূমিকা থাকে। কার কার আমার মতো রথ আমাকে মানে মাদেরই সাজিয়ে দিতে হয়েছে, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমার ছেলে রাস্তা বেরোলে কিরম ধরনের বায়না করে সেটাও তোমরা শুনে নাও। আমার ছেলের খেলনা পাখির থেকে কী কী ধরনের বায়না করে। বন্ধ হয়ে গেছে। মাথা হ্যাঁ হ্যাঁ হবে সব কত অন্ধকার হয়ে যাবে। কত হয়েছিল না, বাসি বাসি নেবো না, অন্যরকমের সামনে এখানে স্টিকগুলো তাজা তাজা, এখানে জিজ্ঞেস করো হাতি গেছে তার জন্য তো আসেনি। সাজানো জিনিস দেখছি, কোথায় পাওয়া যাচ্ছে? রথ নেবো না, সামনের বছর ভাবে 3 তলা দেবো। হ্যাঁ বাবা, 10 তলায় দেবো এই বছরে। এই রথটা গিয়ে সেই আন্টির বছরে উল্টো রথের দিন বসে দিয়ে আসবো। হ্যাঁ আন্টির বাড়ি ওখানে হ্যাঁ, নিয়ে পরের বছর নতুন রথ কিনবো। তুমি তো এখানে চলে আমি তো বলছি রজনীগন্ধা কিনবো, কোথায় আস রজনীগন্ধার মালা কিনবো আমি, আবার প্লাস্টিক দিয়ে সাজাবো না। একটু রজনীগন্ধা মালাটি স্টিক, রজনীগন্ধা মালা আলাদা, স্টিক আলাদা। হ্যাঁ ওই দুটো স্টিক মালা চলে এসে তার ঢিলা হয়ে গেছে, বাবাকে দে ঠিক করে দিই। মালার দাম বেশি, মালা 10 টাকা করে পাতলা মালা নেবো। তুমি চলো আমি দেখাচ্ছি কত থেকে মালা নেবো। বাবা এটা ঠিক করে দিন, এটা কি দিচ্ছেন এই দেখুন। হ্যাঁ দিন, তাও হবে, ছেঁড়া নোট দিচ্ছেন। ওটা কাজে যাতে বলে। চলো এই সূর্যমুখী ফুলগুলো কত করে? এক একটা পিস। দাঁড়া দিচ্ছি সানফ্লাওয়ার দেওয়া হবে। আর এই যে এইগুলো কত করে কিলো? 40 টাকা না। আর স্টিক কত করে? স্টিকগুলো 10 টাকা। এই স্টিক 10 টাকা করে পিস নাকি দুটো 10 টাকা? 10 টাকা। দুটো স্টিক দিন, দুটো স্টিক দিন আমাকে।
হ্যালো এভরিওয়ান, এখন এই মুহূর্তে রথটা এত পর্যন্ত সাজানো হয়েছে, বাকিটা কালকে সাজানো হবে দেখতে পাচ্ছ। আর একটা লাইটও লাগিয়েছি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দাঁড়াও এক সেকেন্ড হোল্ড করো, আমি তোমাদের দেখাই লাইটটা কোথায় লাগিয়েছি। এইখানে একটা মানে এখানে সুভদ্রাকে বসাবো বলে প্ল্যানটা করা হয়েছে। দাঁড়াও, এই যে এরকম লাইটটা উপর দিকে লাগানোর ইচ্ছা ছিল, মানে মাথাটা লাগাতে পারছি না। আর এইখানে বক্স লাগাবো, আর এমনি যেগুলো তোমাদের দেখিয়েছি ওইটা লাগাবো বলে ঠিক করেছি। তা আসছে খুব শিগগিরই নেক্সট ব্লগ, দেখতে থাকো। রথের আগের দিন সকালবেলা মা এসেছিল, এই দুটো পাঁপড় আমার মা দিয়ে গেছে ছেলেকে। মামা গুড নাইট, হরে কৃষ্ণ। শিগগিরই দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসছি। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।